আসসালামু আলাইকুম। আজকে বিশ্বে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। তেহরানে সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলার পর বিশ্ব রাজনীতি নতুন ও জটিল এক পর্যায়ে প্রবেশ করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মস্কো ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ভালদাই ক্লাবের প্রোগ্রাম ডিরেক্টর ইভান তিমোফিভের মতে ইরানের উপর এই হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার সমীকরণ বদলে দিয়েছে। তার ভাষায় এই ঘটনা প্রবাহ কেবল তেহরানের জন্য নয়, মস্কোর জন্যও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পশ্চিমা শক্তিগুলোর কাছে নিষেধাজ্ঞা কখনোই শেষ ধাপ নয়, বরং এটি দীর্ঘমেয়াদী চাপ প্রয়োগের একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সময়ের সঙ্গে সেই চাপ কেবল অর্থনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, বরং সামরিক সংঘাতের দিকেও গড়িয়েছে। ইরাক, লিবিয়া কিংবা সিরিয়ার ক্ষেত্রেও এই প্রায় একই ধরনের কৌশল দেখা গেছে। প্রথমে অর্থনৈতিক অবরোধ, পরে সরাসরি বা পরোক্ষ সামরিক হস্তক্ষেপ। রাশিয়ার ক্ষেত্রে পারমাণবিক সক্ষমতার কারণে সরাসরি ন্যাটো অভিযান এখনো ঘটেনি, তবে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে মস্কোর উপর পরোক্ষ চাপ বজায় রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের উপর চলমান চাপ আসলে এক ধরনের দীর্ঘমেয়াদী ক্ষয় যুদ্ধ। এটি স্বল্পমেয়াদী সংঘাত নয়, বরং একটি রাষ্ট্রকে ধীরে ধীরে অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল করে দেওয়ার কৌশল। এই বাস্তবতা থেকে রাশিয়ার নীতি নির্ধারকদের বুঝতে হবে যে মস্কোর উপর আরোপিত বর্তমান নিষেধাজ্ঞাগুলো দ্রুত প্রত্যাহার হওয়ার সম্ভাবনা খুবই কম। এমনকি কোনো পর্যায়ে যুদ্ধবিরতি হলেও তা সাময়িক হতে পারে এবং প্রযুক্তি বা রপ্তানি নিয়ন্ত্রণের মতো বিধিনিষেধ দীর্ঘ সময় ধরে বহাল থাকতে পারে। ইরান ও পশ্চিমা বিশ্বের অতীত কূটনৈতিক অভিজ্ঞতাও মস্কোর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠেছে। 2015 সালের পরমাণু চুক্তির আওতায় তেহরান কিছু ছাড় দিলেও পরে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সেই চুক্তি থেকে সরে আসে। এতে ইরানের জন্য বড় ধরনের কৌশলগত ক্ষতি তৈরি হয়। এই অভিজ্ঞতা রাশিয়ার কাছে একটি বিষয় পরিষ্কার করেছে: একতরফা ছাড় বা আপোষ সবসময় স্থায়ী শান্তি বা নিরাপত্তা নিশ্চিত করে না। ফলে ইউক্রেন ইস্যু সহ আন্তর্জাতিক বিভিন্ন আলোচনায় মস্কো এখন অনেক বেশি সতর্ক এবং অবিশ্বাসী অবস্থান বজায় রাখছে। সমসাময়িক যুদ্ধের ধরনেও একটি নতুন ও উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে। অতীতের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধ প্রয়োজন হতো, কিন্তু এখন শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে সরাসরি লক্ষ্যবস্তু করা একটি কৌশল হয়ে উঠেছে। ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পর রাশিয়া তার অভ্যন্তরীণ নিরাপত্তা এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সুরক্ষা নিয়ে আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়েছে। এটি কেবল গোয়েন্দা তৎপরতার বিষয় নয়, বরং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সক্ষমতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। বিশ্লেষক তিমোফিভের মতে বাহ্যিক আক্রমণের চেয়ে অনেক সময় অভ্যন্তরীণ অস্থিরতাই একটি রাষ্ট্রের জন্য বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। ইরানের সাম্প্রতিক গণবিক্ষোভ এবং অর্থনৈতিক সংকটকে পশ্চিমা শক্তিগুলো দেশটির দুর্বলতা হিসেবে বিবেচনা করছে বলে ধারণা করা হচ্ছে। সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তেহরানের উপর সামরিক চাপ বাড়ানো হয়েছে। রাশিয়ার জন্য এখানেও একটি বড় শিক্ষা রয়েছে: অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা, শক্তিশালী শাসন ব্যবস্থা, জনগণের আস্থা এবং কার্যকর সংস্কারই বাহ্যিক চাপ বা উস্কানির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষা হিসেবে কাজ করতে পারে। ইরান তার তেল রপ্তানি ধরে রাখতে চীন ও ভারতের মতো দেশের সহযোগিতা পেলেও সামরিক সংঘাতের সময় এসব দেশ সরাসরি যুদ্ধে জড়াবে না। এটাই আন্তর্জাতিক বাস্তবতা। রাশিয়া ও সাম্প্রতিক বছরগুলোতে তার বাণিজ্যিক সম্পর্ক এশিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছে, তবে বিশ্লেষকদের মতে অর্থনৈতিক সহযোগিতা কখনোই সামরিক প্রতিরক্ষা নিশ্চয়তার বিকল্প হতে পারে না। উত্তর কোরিয়ার মতো কিছু ব্যতিক্রম ছাড়া শেষ পর্যন্ত মস্কোকে তার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার উপরই নির্ভর করতে হবে। কুয়েতে 4টি মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে গভীর রহস্য ও উত্তেজনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম প্রাথমিকভাবে এই ঘটনাকে ফ্রেন্ডলি ফায়ার
অর্থাৎ নিজেদের ভুলবশত গুলিবর্ষণের ফল বলে দাবি করলেও সামরিক বিশ্লেষকদের মতে এই ব্যাখ্যার সঙ্গে বাস্তবতার বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে। ভিয়েতনাম যুদ্ধের পর থেকে মার্কিন বিমান বাহিনীর জন্য গত সোমবারের ঘটনাকে অনেকেই সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুতর বিপর্যয় হিসেবে দেখছেন। যদিও বিধ্বস্ত 3টি বিমানের 6 জন ক্রু সদস্যই শেষ পর্যন্ত নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, তবুও এই ঘটনার পেছনের প্রকৃত কারণ কি তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। পেন্টাগনের দাপ্তরিক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল শনাক্তকরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি অনুযায়ী মিত্র দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে মার্কিন যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু হিসেবে ধরে নিয়ে হামলা চালায়। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজ ও ক্ষতিগ্রস্ত বিমানের অবস্থা এই দাবির সঙ্গে পুরোপুরি মেলে না। বিশ্লেষকদের মতে, ভিডিওতে দেখা ক্ষতির ধরন থেকে বোঝা যায় বিমানের ইঞ্জিন লক্ষ্য করে আঘাত করা হয়েছে। সাধারণত এই ধরনের আঘাত তাপ অনুসন্ধানী বা হিট সিকিং মিসাইলের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু কুয়েতের হাতে থাকা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট বা নাসামস মূলত রাডার নির্দেশিত মিসাইল ব্যবহার করে। এসব ব্যবস্থার আঘাতে বিমান বিধ্বস্ত হলে সাধারণত ধ্বংসের মাত্রা অনেক বেশি হয় এবং পাইলটদের বেঁচে ফেরার সুযোগ প্রায়ই থাকে না। অথচ এই ঘটনায় 6 জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে পারায় রহস্য আরো ঘনীভূত হয়েছে। এদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। তাদের বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেন্ডলি ফায়ার দাবিকে সরাসরি সমর্থন করা হয়নি, বরং তারা জানিয়েছে ওই সময় আকাশে বেশ কয়েকটি শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত করা হয়েছিল এবং সংঘর্ষের মধ্যে কিছু মার্কিন বিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতের এই বক্তব্য মার্কিন সেন্টকমের ব্যাখ্যার সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। একই সময়ে ওই অঞ্চলে ইরানি যুদ্ধ বিমানের উপস্থিতির কথাও মার্কিন প্রশাসনের বিভিন্ন সূত্রে উঠে এসেছে। ফলে সন্দেহ আরো জোরালো হয়েছে যে এই ঘটনাটি হয়তো কোনো বিদেশি শক্তির হামলার ফল হতে পারে। এদিকে ইরান ইতোমধ্যে এই ঘটনার আংশিক দায় স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে। তেহরানে অবস্থিত খাতাম আল আম্বিয়া এয়ার ডিফেন্স বেস দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি অনুপ্রবেশকারী মার্কিন F-15 যুদ্ধ বিমানকে সফলভাবে ভূপাতিত করেছে। যদিও তারা একটি বিমানের কথা বলছে, তবুও একই দিনে 3টি যুদ্ধ বিমান হারানো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ইরান পরে দাবি করে তারা আরো একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, অর্থাৎ মোট 4টি যুদ্ধ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরানের হাতে থাকা স্বল্প পাল্লার তাপ অনুসন্ধানী মিসাইল যেমন R-73 বা R-74 ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়ে থাকতে পারে। বিধ্বস্ত বিমানের ইঞ্জিনে যে ধরনের ক্ষতি দেখা গেছে তা এই ধরনের মিসাইলের আঘাতের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। যুদ্ধক্ষেত্রে সত্য অনেক সময় ধোঁয়াশার আড়ালে থাকে এবং বিভিন্ন পক্ষ প্রায়ই নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য তথ্য গোপন বা বিকৃত করে। ফলে কুয়েতের আকাশে এই নাটকীয় ঘটনার প্রকৃত কারণ এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত অস্বস্তি তৈরি করেছে, কারণ এতে দুটি সম্ভাবনা সামনে আসে। হয় মিত্রবাহিনীর সঙ্গে সমন্বয়ের ঘাটতিতে যুক্তরাষ্ট্র এমন বড় ক্ষতির মুখে পড়েছে, নয়তো তারা যাদের দীর্ঘদিন ধরে দুর্বল শত্রু বলে আখ্যা দিয়ে এসেছে তাদের কাছেই বড় ধরনের অপমানজনক আঘাতের শিকার হয়েছে। আজকে বিশ্ব এখানে শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।